স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 2025 সালের ফার্স্ট সাবজেক্টিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন এবং তার উত্তর। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণী এবং প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো প্রথম যেটা আমরা আলোচনা করব, দেখো যে ক্লাস 2 এর বাংলাটা। ওকে, তো একটা ছড়া আমরা সকলেই জানি, হাট যে কবিতা রয়েছে সহজ পাঠের, সেই ছড়া থেকে দিয়েছে যে কুমোর পাড়ার গরুর গাড়ি। এটা সকলেই জানি, বুঝাই করা কলসি হাঁড়ি। ঠিক আছে, কলসি হাঁড়ি। গাড়ি চালে বংশী বদন, বদন্ত। ঠিক আছে, সঙ্গে যে যায় ভাগ্নে, ভয়াকা গয়ে দন্ত নয় একা, ভাগ্নে মদন। ঠিক আছে, দুই রয়েছে, দেখো যে ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাও, একটা করে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। টুপটাপ হচ্ছে বৃষ্টি। ওকে, ভিঙ্গি, ভিঙ্গি হচ্ছে তোমার মেথর। পার্বণ হচ্ছে একটা উৎসব, আর ধান তোলা হচ্ছে তোমার যে কার্তিকে বলা হয়, কার্তিকে ধান তোলা হয়। ঠিক আছে, বিপরীত শব্দ লিখবে, তেঁতো, এর কি মিষ্টি, এর বিপরীত শব্দ হবে তোমার মিষ্টি। কাঁচা, শীঘ্র, তাড়াতাড়ি, মানে এটা অর্থ লিখতে বলেছে, তারপরে তাড়াতাড়ি। তারপর হচ্ছে তোমার যে কন্যা, মেয়ে। ঠিক আছে, এর অর্থ। 5 নম্বর হচ্ছে, দেখো যে বর্ণ সাজিয়ে শব্দ গড়, এই যে কম্পন, ক ময়ে পয়ে দন্ত ন, কম্পন। তারপর হচ্ছে তোমার অম্বল, অ ময়ে বয়ে ল, অম্বল। যুক্ত বর্ণ ভেঙে দেখাও, খ, খ যোগ অন্তর্য, ইং প্লাস গ, ট প্লাস র, র। ঠিক আছে, আর এখানে তালবর্ষ, তারপর ব। ওকে, তার ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। জ্ঞান মানে অজ্ঞান, অ এখানে লিখে দেবো অ। সাচ্চা, চয়ে চয়ে আঁকা। তারপরে তোমার বঞ্চনা, বঞ্চনা। আর এই যে তরঙ্গ, ইং গয়ে, তরঙ্গ। বাক্য রচনা করো চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা দিয়ে বাক্য রচনা হবে যে চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। বসন্ত হবে যে বসন্তকে ঋতুরাজ বলা হয়। 9 নম্বর হচ্ছে, দেখো যে নিচের প্রশ্নগুলোর উত্তরে একটি বাক্য লিখো। কি চন্দননগর থেকে কি আসবেন? চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? আমাদের জাতীয় সঙ্গীত লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? নন্দ। তা লিখবো বিনা মিনার ছোট ভাইয়ের নাম হলো নন্দ। এবার বিষয় গণিত। কি আছে? ফাঁকা করে গ্রেটার দেন অথবা বা লেস দেন বসাতে হবে। তাহলে প্রথমে তুমি এটা যে তোমার গ্রেটার দেন বসাবো, তারপরেটাও গ্রেটার দেন বসাবো, তারপরে এটা লেস দেন, এটা লেস দেন। ওকে, সংখ্যা লিখো। 29, 2, 9, 51, 5, 10, 1, 51। এবার বাম দিক ও ডান দিক মেলাও। 5, 10, 4, 54। ঠিক আছে, 37, 3, 10, 7, 37। 15, 10 যোগ 15, 25, 7, 6, 31। এটা হলো। আর 1, 10, 2, 1 মানে 12। ঠিক আছে, ওকে। ছোট থেকে বড় সাজাও। তো এখানে ছোট হয়েছে তোমার 60, তারপর হয়েছে তোমার 70, তারপর 75, তারপর 87, তারপর 98। এখানকার ছোট হচ্ছে এটা হচ্ছে তোমার 32, 37, 38, 39 আর 41। ওকে, শূন্যস্থান পূরণ করো। 40 সাথে কত যোগ করলে 52 হবে? তোমার 12। 12 যোগ 4 টাকা 50 মানে এটা 4.5 টাকা লিখবো। দন্তে সয় আঁকা ডায়মন্ড রেখে 4.5, 4.5 টাকা। ঠিক আছে, তারপর 6 নম্বর হচ্ছে, দেখো যে স্থানীয় মানে লিখো। 7
এর 7 এর স্থানীয় মান কত? 7 হবে এবং তারপর যেটা শূন্য হবে শূন্য এবং এখানে লিখবো আমরা 70। কথা লিখতে হয় যদি স তয়ে তয়ে র 70। আর এখানে 8, 8 এর স্থানীয় মান এখানে 8 হবে। যেহেতু তারপরে কিছু নেই তাহলে 8ই থাকবে, তাহলে এখানে লিখবো 8 8। ওকে, আচ্ছা বিয়োগ। 5 থেকে 2 বিয়োগ করলে এখানে 3 হবে। 8 থেকে 4 বিয়োগ করলে এখানে 4 হবে। এবার হাতে থোড়া যোগ রয়েছে দেখো যে 8 আর 7 এই 7 আর 8 15 5 হাতে থাকে 1 এখানে 4 আর 3 7 রেখে 8 এখানে হবে। 7 আর 4 11 1 আর থেকে 1 এখানে লিখবো। 2 আর 4 6 আর 1 7 71। ঠিক আছে, চলো সমস্যাগুলো সমাধান করো। কি বলা হচ্ছে, পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে, সবাই মিলে মোট কতটা বা কত গাছ লাগিয়েছিল। আচ্ছা আমরা সেই একক দশকটা লিখে নেবো। ঠিক আছে, যে এখানে লিখবো একক, এখানে দশক। প্রথমে ছিল কি 32, ঠিক আছে, তারপর নিচে 36 যোগ করব 8 আর এখানে 6 68। ওকে, তাহলে আমরা লিখে দেবো কি লিখবো, যে সবাই মিলে মোট 68টি গাছ লাগিয়েছি। ওকে, তারপরে আছে দেখো যে এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে। তাহলে আমরা লিখবো সে একক দশক সেরকম ভাবেই। তাহলে প্রথমে ছিল কি 9, নয় এখানে 5 9, তাহলে 4টি বিয়োগ করব। তাহলে কটি ফুল সেখানে ছিল, সেখানে থাকবে কটি ফুল সেখানে থাকবে, সেখানে 4টি ফুল থাকবে। আচ্ছা, এবার আমরা ইংলিশ সাবজেক্ট নিয়ে একটু প্রশ্ন হলে আলোচনা করি। কিছু মিল্ক অর্থাৎ কালার ম্যাচিং কত হচ্ছে, মিল্ক হচ্ছে তোমার হোয়াইট, ক্রো হচ্ছে তোমার ব্ল্যাক, তারপর হচ্ছে চায়না রোজ হচ্ছে তোমার রেড, আর বানানা হচ্ছে তোমার ইয়েলো। ওকে, এবার এখানে রিঅ্যারেঞ্জ লেটার্স রয়েছে, সেটা সঠিকভাবে ওয়ার্ড তৈরি করতে হবে। তাই লিফ, এল ই এ এফ, লিফ। ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিই লিফ। তারপরটা হবে তোমার বিনা হচ্ছে ফ্রগ, সি নাম্বারটা হচ্ছে তোমার ইলবো মানে কুনয়, আর চার হচ্ছে তোমার মাউথ। ঠিক আছে, ওকে। 4টে রাইট দ্য নেম অফ এনি 4 মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, এপ্রিল, 4টে লিখে দিলাম। তারপর হচ্ছে দেখো মেক এ লিস্ট অফ ফ্রুটস, মানে যে ফলটা আমি লিখবো প্রথম অক্ষরটা কি এম দিয়ে শুরু হবে, তাহলে ম্যাঙ্গো, ডাব্লিউ দিয়ে হবে ওয়াটার মেলন। 5 নম্বর হচ্ছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্স থেকে শূন্যস্থান শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে লেগস, তাহলে কি আই স্ট্যান্ড হবে। ঠিক আছে, এই প্রথমটা হবে স্ট্যান্ড, আই স্ট্যান্ড অন মাই লেগস, আমি পায়ের উপর দাঁড় করে থাকি, তাকে ঠিক দাঁড়াই। আই উইথ মাই নোজ, তাহলে স্মেল হবে, অর্থাৎ নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই। আই হেড মানে মাই হেড, নড মানে নড়ানো, আই নড মাই হেড, আমি মাথা নাড়াই। আর আই ওয়ার্ক মাই হ্যান্ডস, আমি হাত দিয়ে কাজ করি। ঠিক আছে, ওয়ার্কস হবে, এই ওয়ার্ক হবে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, ঠিক আছে, এগ, তাহলে এ এন, এন হবে। সান, দা হবে। ঠিক আছে, আমব্রেলা হবে এ এন, আর লাস্ট হবে এ এন, অ্যাপেল, অ্যান অ্যাপেল। রাইট দ্য নেম অফ দ্য 2 ফ্লাওয়ার্স, দুটো ফুলের নাম লিখতে বলা হয়েছে। একটা আমরা লিখবো তোমার রোজ, আর ও এ সি, আর একটা লিখি আমরা লটাস, এল ও টি ইউ এস, লটাস। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ উইক, অফ দ্য উইক, দ্য ফার্স্ট ডে অফ উইক ইজ মানডে। হাউ মেনি সিজনস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, দেয়ার আর 6 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল। স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, প্রথম শূন্যস্থান আমরা করবো যে পেটের অসুখ থাকলে পরে ব্যথার কারণ হয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া কি উচিত নয়। এবার কোনটা করা উচিত কোনটা উচিত নয়, যে কাটা ফল ঢেকে রাখা উচিত। ঠিক আছে, লিখছেন শোনো জানো। খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, নোংরা জায়গা বসা উচিত নয়, হাঁচি কাশির সময় মুখে রুমাল দেওয়া উচিত। তাহলে গটা উচিত নয়। সঠিক উত্তর থেকে টিক চিহ্ন দাও। দাঁত ভালো রাখার জন্য একটি অভ্যাস হলো মাজন দিয়ে দাঁত মাজা। খাবার নিরাপদ জল হলো টিউবওয়েলের জল। চোর পুলিশ খেলায় খেলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট থাকে। তারপর ফল, ডিম, দুধ এসব খেলে চুল ভালো থাকে। পেটে ব্যথার কারণ লিখো। পেটে ব্যথার একটি কারণ হলো বদ্ধ হজম।
খ নম্বর হচ্ছে প্রবল মুক্তাসনের একটি উপকারিতা। প্রবল মুক্তাসনের উপকারিতা হচ্ছে তোমার কোষ্ঠকাঠিন্য দূর হয় ও হজম শক্তি বৃদ্ধি করে। কি দিয়ে নিয়মিত নখ কাটতে হয়? নখ কাটার যন্ত্র দিয়ে নিয়মিত নখ কাটতে হবে। টিভির পর্দা থেকে কত হাত দূরে বসে ছবি দেখতে হয়? টিভির পর্দা থেকে 5 থেকে 6 হাত দূরে বসে ছবি দেখতে হবে। এবার এটা সে রং করতে হবে। ঠিক আছে? তারপরে একটা ছবি আছে, এটাও রং করতে হবে। তো এই সমস্ত প্রশ্নগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। তার পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমাদের স্টুডেন্টদের সাথে সেগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারো। এটাই ছিল ক্লাস 2 এর 2025 সালের প্রথম পারবিকের প্রশ্ন এবং তার উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।